তাহলে ইনসার্ট মানে কি? ইনসার্ট মানে যুক্ত করা, এবং ছবি যুক্ত বা যে কোনো কিছু যুক্ত করাটাই হচ্ছে ইনসার্টের কাজ। ইনসার্টে প্রথমে আছে কাভার পেজ। কাভার পেজে এর আগেও বলছিলাম যে কাভার পেজটা কি। কাভার পেজ মূলত কোনো একটা বই বা কোনো একটা খাতার উপরের পৃষ্ঠাটাকে বলা হচ্ছে কাভার পেজ। এখানে কাভার পেজের অনেকগুলো অপশন দেওয়া আছে বা অনেকগুলো ডিজাইন দেওয়া আছে। এই ডিজাইনগুলো আমরা ইউজ করতে পারি বা এগুলোকে আমরা এডিট করতে পারি বা কাস্টমাইজ করতে পারি। যে কোনো একটা আমরা নিতে পারি। যদি আমি এটা নিই, এখানে সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে। এই ডিজাইনটা আমি কি করতে পারি? এডিট করতে পারি। যেমন পিক দা ডেট, এখানে ডেট দিতে পারি আমি কোন তারিখে, মানে এই কভার পেজটা আমি অ্যাড করলাম, বা আমি যদি একটা বই যদি লিখি, বইয়ের উপর যে কভার পেজটা আছে, ওটা তো বইয়ের ভেতরকার উপর কথাগুলোর উপর ডিপেন্ড করেই তো উপরে কভার পেজটা হবে। গল্প যদি হয় ভিতরে, তাহলে উপরে গল্পের নামটা কি উপরে লেখা থাকে, অমুক গল্পের বই, অথবা উপন্যাসের বই থাকে না, উপন্যাসটা লেখছে কেটা বা কয় তারিখে প্রকাশ পেয়েছে, সেই ডেটটা থাকবে এখানে। এখানে উপন্যাসের টাইটেল, কিন্তু কোম্পানি যদি হয় কোম্পানির আন্ডারে যদি কোম্পানির নাম থাকবে। তারপরে হচ্ছে লেখক, এখানে দেখো অথর, অথর মানে হচ্ছে লেখক, যে লেখককে যদি উপন্যাসটা বা ওই বইটা বা যে লেখাটাই আছে ওটা লেখকটাকে, সেখানে তুমি এখানে দিতে পারো। যা ডকুমেন্ট সাবটাইটেল, যে তোমার ডকুমেন্টের কোনো সাবটাইটেল যদি দেওয়া থাকে, সেটাও তুমি এখানে ইউজ করতে পারো। পিকচার যেগুলো আছে এগুলো চেঞ্জ করে আলাদা পিকচার দিতে পারো। এটা হচ্ছে সম্পূর্ণটাই তোমার নিজের কাজ, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে কাভার পেজ। কাভার পেজ আমরা রিমুভ করে দিলাম, ঠিক আছে? তারপরে আছে কি ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজে বলছিলাম, ব্ল্যাঙ্ক পেজ মানে আমার এই পেজটাতে আমি আর কাজ করবো না, আমি পরের পেজটাতে যাব। সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দিলে কি হবে? পরে আরেকটা পেজ চলে আসবে। আরো দরকার হয় যতগুলো চাপ দেবো ততগুলো ব্ল্যাঙ্ক পেজ শো করবে, ঠিক আছে? তাহলে ব্ল্যাঙ্ক পেজ মানে ফাঁকা পেজ বা ফাঁকা ডকুমেন্ট। তারপর আছে কি পেজ ব্রেক। পেজ ব্রেকের কাজটা কি? পেজ ব্রেকের কাজ হচ্ছে যদি আমি কোনো লেখা লিখি, ওই লেখাটা যেমন প্লেইং ক্রিকেট, তাই না? এটা যেহেতু আমি লিখছি, এটা আমি লিখছি, তাই না? আর কথা হচ্ছে যে আমি এই পৃষ্ঠাতে আর লিখবো না, এই পৃষ্ঠাতে আর লিখবো না। তাহলে আমাকে কি করতে হবে? এই পৃষ্ঠাটা বাদ দিয়ে পরের পৃষ্ঠাতে যাবো। তাহলে এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। তাহলে আমি কি করবো? পরের পৃষ্ঠাতে চলে যাব। পরের পৃষ্ঠাতে চলে গেলে আমার কি করতে হবে? পেজ ব্রেকে আমি ক্লিক দিলাম। তাহলে কি হবে? পরের পৃষ্ঠাতে চলে আসবে। মানে এখান থেকে ব্রেক, ওখান থেকেই ওই পেজটা ব্রেক, আর কাজ হবে না। এখন কথা হচ্ছে আমি যদি আগের কথা হচ্ছে আমি এই পেজটা ব্রেক দিয়ে আমি পরের পৃষ্ঠাতে নিয়ে যাবো বা উপরে ফাঁকা রাখবো, সেক্ষেত্রে এই সামনে কার্সরটা রাখে পেজ ব্রেকে ক্লিক দিলে উপরে একটা পেজ ফাঁকা। এই পেজ ব্রেক যে কথা, ব্ল্যাঙ্ক পেজ একই কথা, ঠিক আছে? টেবিলের কাজটা দেখি। টেবিল আমি দেখাইছিলাম, টেবিল কিভাবে এখানে টেবিল অ্যাড করবো আমরা। এখানে ম্যানুয়ালি কিছু, অর্থাৎ তোমার অটোমেটিক কিছু টেবিলের ফরম্যাট দেওয়া আছে। এখান থেকে তুমি টেবিল কি করতে পারো? নিতে পারো। এখান থেকে নিতে পারো, আবার ইনসার্ট টেবিল করেও নিতে পারো, ড্র টেবিল করেও নিতে পারো। এখান থেকে যদি তুমি টেবিল নাও, তোমার মন মতো কয়টা তোমার লাগবে এখান থেকে তুমি নিতে পারবে। মনে করো এটা নিটা আরো দরকার, এখানে এসে ট্যাবে সার্চ দিবে। বলছিলাম না, এখানে লাস্টের দিকে এসে ট্যাবে সার্চ দিবে। তাহলে কি হবে? আমার টেবিলটা আসবে। আর যদি আমি কি করি, ইনসার্ট থেকে যদি এসে যদি আমি ইনসার্ট টেবিল করি, তাহলে এখানে আমার কয়টা টেবিল, এখানে নাম্বার বসে দিলে
নাম্বার বসিয়ে দিলে ওই অনুযায়ী এখানে আসবে। ওর কয়টা রো কয়টা কলাম দরকার ওখানে লিখে দিলে কি হবে, একবারে অতগুলো আসবে। অথবা দেখা যাচ্ছে যে আমার ওখানে নাই, এখানে আমার নাই এতগুলো, এখানে আমি এতগুলো করবো, এখানে কিন্তু নাই। কথা নিচে আরো দরকার আমার, আমি একবারে লিখে দিলাম, সমস্যা থেকে একবারে লিখে দিলাম, তাহলে অতগুলো ভরে গেল। আচ্ছা, তারপরে কি আছে ডোর টেবিল। ডোর টেবিল মানে কি, টেবিল নিজের হাতে আর্ট করা। আমার কতটুকু লাগবে, কয়টা ঘর লাগবে, কোথায় লাগবে, ঠিক আছে, কিভাবে আমি আর্ট করব সুন্দর করে এখানে। আসলে এরকম অনেক টেবিল শুধু এরকম এরকম, তাহলে আমি এরকম দিচ্ছি। হুট করে আমার খেয়াল হলো যে এইটা আর এই দাড়িটা আমার কি করতে হবে, মুছে দিতে হবে। আমার কি করতে হবে, লেআউটে আসা ডিজাইনে আসা ইরেজার নামক অপশন আছে, এখানে ক্লিক দেবো, ঠিক আছে। ইরেজার অপশনে ক্লিক দেবো, যেটা আমার যেটা আমার মুছে দেওয়ার দরকার সেটা হালকা করে এরকম করে সিলেক্ট করে নেবো, হালকা করে সিলেক্ট করবো, ঠিক আছে, যেটা মুছে দেওয়ার দরকার। আবার যদি আমার ড্র করার ইচ্ছা হয়, ড্র টেবিলে ক্লিক দিয়ে আবার ঠিক আছে। আবার যদি আমার মুছে দেওয়ার দরকার, আমার এভাবে যতটুকু আমার মুছে দেওয়ার দরকার অতটুকু আমি মুছে দিতে পারবো, ঠিক আছে। এটা গেল ইনসার্ট টেবিলের কাজ। এটাই এক্সেল শিট বলছিলাম যে যখন এক্সেল কাজ করবো তখন দেখাবো। আদার্স টেবিলে, হ্যাঁ এটাও দেখাচ্ছিল কিভাবে আমরা সাধারণত তৈরি করা কিছু টেবিল আছে সেগুলোর উপর কাজ করতে পারবে। ট্যাবুলেশন শিট অথবা তোমার ক্যালেন্ডার। পিকচার যদি নেওয়ার প্রয়োজন হয় পিকচারে ক্লিক করবো। তাহলে আমি বলছিলাম যে এখানে যেগুলো কিছু অ্যাড করা যায়, আমার যদি পিকচার আগে থেকে থাকে, স্ক্রিনশট যদি নাই, পুরো পিকচারই দেখি যাচ্ছে, যেখানে পিকচার আছে কিছু। তাহলে আমি যে পিকচারটা নেব, পিকচারটা নিয়ে নিলাম। আমি কোথায় গেছি, কোথায় যাই নিলাম, ইনসার্টে যা, যদি পিকচার নেওয়ার প্রয়োজন হয় পিকচারে ক্লিক দেবো। এখন পিকচারটা কোন জায়গায় আছে সেই জায়গাতেই যাব। ডাউনলোডের মধ্যে আছে, ডাউনলোডের মধ্যে ঢুকলাম, কোন পিকচারটা নেবো, যেটা নেওয়ার দরকার হয় ক্লিক দিলাম, ঠিক আছে। এখন পিকচারটা আমি সরাবো কিন্তু সরতেছে না, রাইট বাটনে ক্লিক দিয়ে কি করবো, ওয়ার্ক টেক্সট নামে একটা অপশন আছে, বলছিলাম ওয়ার্ক টেক্সট নামে একটা অপশন আছে, ইন ফন্ট বা বিহাইন্ড টেক্সট যেকোনো একটা দিলেই এখন তুমি সরাইতে পারবে, তুমি সরাইতে পারবে, ঠিক আছে। এখন দেখো এই পিকচারটাকে তুমি এই পিকচারটাকে তুমি যে কোনো একটা শেপ দিতে পারবে। এখানে অনেকগুলো যে পিকচার স্টাইল আছে, এই পিকচার স্টাইল তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তাই না, এরকম অনেক সময় দেখতে একটু যদি ভালো দেখা যায়, মনে হচ্ছে যে ঘরের পিকচারটা নোট করা আছে, এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। পিকচারটা একবারে ডাবে দেওয়া আছে, তো এই পিকচারের মধ্যে দাঁড়িয়ে আছে, এরকম না, এই অনেকগুলো স্টাইল আছে, তুমি যে কোনো একটা স্টাইল এখান থেকে ইউজ করতে পারো। বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে তুমি যে পিকচার পিকচার বর্ডার টর্ডার গুলো দিতে পারো, বর্ডারে লাল বর্ডার, হলুদ, কালো, মানে যেটাই মন চায়। তারপরে হচ্ছে থিম, এখানে পিকচার ইফেক্ট যদি আরো দাও, আরো অনেক ইফেক্ট আছে।
কাজ জানলে মতো তোমার কাজের সমস্যা, ঠিক আছে? এখানে পিক্সেলের একটা আছে, কাজের মধ্যে দেখতে চাইছে, তাহলে যা কাজ জানা থাকলে তুমি যে কোনো ভাবে কাজটা করতে পারবে। এখানে অনেক সব যে কোনো কিছু অ্যাড করা যায় বাংলা কথা। আচ্ছা, এছাড়া আর কি পিকচারের কাজ বুঝছো কি? আচ্ছা, ক্লিপ আর্টের কাজ। ক্লিপ আর্টের কাজ হচ্ছে এখানে অনলাইন কানেক্ট করে দেই। ক্লিপ আর্ট আমরা এর আগে পড়ছিলাম। ক্লিপ আর্ট হইতেছে যখন কোনো পিকচার আমরা খুঁজে পাইতেছি না, তখন কি করব? অনলাইনের মাধ্যমে সার্চ দিয়ে নিয়ে আসবো। যদি কোনো পিকচার যদি আমরা না পাই, তাহলে অনলাইনের মাধ্যমে কি করব? সার্চ দিয়ে নিয়ে আসবো। ক্লিপবোর্ডে গেলে সার্চ দিলাম, এখানে সার্চ অপশন আছে, এখানে এই জায়গা থেকে ইনক্লুড অপারেটর পাবো। কি সার্চ দেব? UOLEN। এসব কোন কোন ওমেন দিছে? হ্যাঁ, দেখো এখানে যে কোনো একটা পিকচার তুমি এই নাম্বারটা যদি ফুট যদি দাও, ফুট আসবে। কয়েকটা ফুট আসছে। আমরা অফলাইন থেকে যেভাবে পিকচার নিতাম না, এখানে ওই পিকচার গুলো এখান থেকে নিয়ে এখানে আমরা ওই শেপ টেক্সট ওয়ার্ড টেক্সট অ্যাড করে আমরা এটা অন্য জায়গায় সরাসরি করতে পারি, ঠিক আছে? আচ্ছা, শেপ তোমার ওই সেম ভাবেই তোমরা আর আগে কাজ করছো কিভাবে চিত্র ভিতরে অ্যাড করে শেপের ভিতর থেকে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের কাজটা কি? যে আমরা ধরুন গ্রাফিক্যালি কোনো একটা কাজ করি, সায়েন্সের যে বিষয়গুলো যেমন লিস্ট, প্রসেস, সাইকেল, অনেকগুলো আছে, এই যেগুলো একটা আমরা এখান থেকে নিয়ে কাজ করতে পারি। করোনা ভাইরাসের ভাইরাসের তারপরে জীবন চক্র, পার্সেন্টেজ আমরা কিভাবে নির্ণয় করবো, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা এখান থেকে নিতে পারি। আমি এখানে যদি একটা নেই, নেওয়ার পরে যদি ওকে করি, আরো যদি নেওয়ার দরকার হয়, লাস্ট একটা আছে না, লাস্ট একটাতে ক্লিক দিয়ে ইন্টার চাপ, তাহলে কি হবে? পারবে। যখন তোমার দরকার হবে, এখানে আরো ঘরের দরকার হবে, সেই ক্ষেত্রে ইন্টার দিবে, ঠিক আছে? তাহলে পারবে। আর যদি কাটার দরকার হয়, ব্যাক দিয়ে বুঝা গেছে? এইভাবে। আর এখানে স্মার্ট তোমরা আরেকটা দেখতে পারো, পার্সেন্ট গুলো আছে না, সাইকেলের পার্সেন্ট, এটাতে পার্সেন্ট আছে ছিল নম্বর। এখানে তোমরা ভেতরে লিখতে পারো, ঠিক আছে? এই যে অনেক সময় আমরা লিখি না যে কত প্রকার কি কি প্রকার ব্যক্তি জীবন চক্র। আর এটা আছে চার্ট। চার্ট হইতেছে আমরা যে বিভিন্ন ধরনের প্রোগ্রেস রিপোর্ট যেটা আমরা করি আর কি, পার্সন অনুযায়ী সেই কাজটা গ্রাফ সাথে। এখান থেকে তোমরা মনে করো যে ধরো এটাই ছিল, এখানে তোমার শো করতেছে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফিফথ কোয়ার্টার, তোমার প্রথম কোয়ার্টারে কতটুকু আছে সেখানে দেওয়া আছে, ঠিক আছে? তুমি এগুলো পার্সেন্ট অনুযায়ী দিতে পারো, পার্সেন্ট অনুযায়ী দিতে পারো।
মানে কিরকম আমি দেখাই একটা, মনে করে যে একটা প্রথমটা দিলে 15%, কত দিছ 15%, পরেরটা দিছ মনে করো যে 33%, পরের 33% বারে, পরেরটা দিছ মনে করো যে 40%, কত পার্সেন্ট হলো 40, 73, 73 আর হচ্ছে 88%, তাই না? বাকি থেকে কত পার্সেন্ট? 12%, 12% দিলাম। তাহলে এই যে ফার্স্ট কোয়ার্টার, এখানে তুমি তোমার নামও দিতে পারো, মানে যে কোনো একটা দিতে পারো। আচ্ছা, দেখো ফার্স্ট কোয়ার্টার কত, এটা তোমরা এখানে অনেকগুলো স্টাইল আছে, আলাদা আলাদা, এই স্টাইলগুলোর মধ্যে দিতে পারো, ঠিক আছে? কোনটাতে কয় পার্সেন্ট এভাবে দেখতে পারো, 33, 15, 52, 40, 12, এগুলো তুমি যদি আবার এডিট করতে চাও, এখানে এডিট অপশন আছে, এডিট অপশন আছে, এখান থেকে তুমি এডিট করতে পারো। বুঝেছো? থার্ড এবং ফোর্থ কোয়ার্টার মিলে আসছিল এই যেটা, এটা হলো ফার্স্ট কোয়ার্টার আর সেকেন্ড কোয়ার্টার, আর এই দুটো মিলে আসছিল পরেরটা। এটা তোমার নিজের ইচ্ছা মতো তুমি নিতে পারো, বুঝছো? নিজের ইচ্ছা মতো নিতে পারো, আমারই কিছু না। এখানে তুমি যদি এই চিত্র বাদে যদি অন্যটাও যদি নাও, ওগুলো আমি এটা নিব না, আমি এখানেও দেখতে পারো চার্ট আছে, চার্ট থেকে তুমি কোনটা নেবে, লাইন নেবে, এগুলো নেবে, দুটাই নেবে। এটা হচ্ছে এখানে খালি জাস্ট চেঞ্জ করে দিবা, ওখানে যে এখানে আপ ডাউন করবে, বুঝছো? ওখানে যে এখানে আপ ডাউন করবে, তুমি যদি কালার যদি পছন্দ না হয়, এখানে কালার, এখানে অনেকগুলো অপশন আছে, তুমি কালার এখান থেকে চুজ করে দিতে হবে, যে স্টাইলিং করো, যে স্টাইলিং করো না কেন সেই স্টাইলই হবে। আচ্ছা, এইটা গেল তোমার হচ্ছে চার্টের কাজ। তবে স্ক্রিনশট, স্ক্রিনশট স্ক্রিনশট বলতে বোঝায় যে ইনস্ট্যান্ট আমি একটা স্ক্রিনশট আমার দরকার, তাহলে স্ক্রিনশট কি করবো, স্ক্রিনশটে ক্লিক করবো, দেওয়ার পরে দেখো এই নিচে স্ক্রিন ক্লিপিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো, তোমার ডেস্কটপে নিয়ে যাবে, নিয়ে যাওয়া তোমার স্ক্রিনশট তো কতগুলো দরকার, সুন্দর স্ক্রিনশট নিয়ে ছেড়ে দেবে, ইনস্ট্যান্ট স্ক্রিনশট ডেস্কটপের থেকে নেওয়া। এটা হচ্ছে আমি সরাসরি করতে গেলে রাইট বাটনে ক্লিক দিয়ে ওয়ার্ড টেক্সটে যেতে হবে, এন্ড অথবা ইনফর্ম, তাহলে কাজ করবে। আচ্ছা, তারপরে ইনসাইডে আর কি থাকলো, হাইপারলিংক। হাইপারলিংক বলতে বোঝায় যে লুকায়িত কোনো একটা লিঙ্ক, অর্থাৎ আমরা অনেক সময় চোরা জিনিস ইউজ করি, তাই না? বাংলা কথা যেটা বুঝবে, যে অনেক সময় আমরা এই হিস্ট্রি, ওটা না হিস্ট্রি, হিস্ট্রি থামানোর জন্য আমরা অনেকে বলি যে তুই কার কাছে চুরি করে চোরা জিনিস, অর্থাৎ কাজ হবে, মানে কাজ হবে জানেই কিন্তু বলে যে যদি হঠাৎ করে কাজ করতে হবে তুমি অবশ্যই রাখতে হবে। তাহলে এখানে হাইপার লিঙ্ক বলতে হাইপার, হাই মানে হাইট করে রাখা, হাই মানে হাইট করে রাখা, তার মানে হিস্ট্রি উঠলে যেমন না জানি আমরা হাইট করি, আমরা বলি যে তুই চুরি করছিস, এবং চুরি করতেই করে যায় তাও না বলতো,
এখানেও সেম হাইড করে রাখা কোন একটা জিনিসকে কারো ভেতর হাইড করে রাখা, যেমন আমি যদি ফেসবুক লিখি ফেসবুক যদি লিখি, আমি জানি ফেসবুকে ক্লিক দিলে আমার ফেসবুক.com এ চলে যায়। যেমন অথবা আমি যদি লিখি মনে করে তো তোমার নামই লিখলাম সাকিব লিখলাম, সাকিব ক্লিক ক্লিক দিলে জানি ফেসবুকে চলে যায়। আচ্ছা আমি কি করবো, এই সাকিবটা সিলেক্ট করে নেবো, নেওয়ার পরে হাইপার লিঙ্কে ক্লিক দেবো, দেওয়ার পরে এখানে কি করবো অ্যাড্রেস দেবো, কি অ্যাড্রেস, এখানে কারেন্ট ফোল্ডার দেওয়া আছে, ফোল্ডার দেওয়ার দরকার নাই, এখানে অ্যাড্রেস দেবো আমরা কি www.apcep.com দিয়ে ওকে করবো। কালারটা একটু চেঞ্জ হচ্ছে না? এটা আমার যদি পাবলিশ করা থাকতো, দেখো এখানে ওপেন হাইপার লিঙ্কে যদি আমি যাই, ডাইরেক্ট কোথায় নিয়ে যাবো, তাহলে আমি যদি এটা ব্লগারে বা ব্লগে যদি পাবলিশ করতাম, তাহলে ডাইরেক্ট ক্লিক দিলে আমার কোথায় নিয়ে যেত, ফেসবুকে নিয়ে যেত। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হাইপারলিংক। হাইপারলিংক বুকমার্ক হচ্ছিল, বুকমার্ক মূলত কোন একটা ওয়েবসাইটে যেমন সেভ করে রাখা, যেমন এই জায়গাতে এখানে দেখায় বুকমার্ক শো অল বুকমার্ক। এখানে আমি যদি চাই যে আমি এখানে কোনো কিছু বুকমার্ক করে রাখবো, গুগল ট্রান্সলেট কি করবো, এটা আমি কি করবো বুকমার্ক করে রাখবো, কপি করলাম, হ্যাঁ কপি করার পর কি করবো, এই জায়গাতে আমি বুকমার্ক করে রাখবো, রাইট বাটনে ক্লিক দিয়ে পেস্ট করে দিলাম, তাহলে আমি এখানে ক্লিক দিলে আমার কি হবে, অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। বুঝা গেছে? এই হলো মূল কথা। এখানে ক্লিক দিলে কি হবে, লিঙ্কে দিলে ক্লিক দিলে লিঙ্কে নিয়ে যাবে, এখানে ক্লিক দিলে এটাকে বলা হয় বুকমার্ক, সেভ করে রাখবো। যেহেতু এটা আমরা অফলাইনে কাজ শিখতেছি, অনলাইনে আমরা শিখাবো না, ঠিক আছে, এই জন্য এই সেক্টরটা বাদ। বুঝা গেছে? আচ্ছা এখন হেডার ফুটার, আজকে খালি হেডার ফুটারের পেজ নাম্বারটা শিখবো, পরের দিনে কাজ। হেডার মানে হচ্ছে পেজের উপরের অংশকে হেডার বলা হয়, ফুটার মানে পেজের নিচের অংশকে ফুটার বলা হয়। আমরা অনেক সময় হেডলাইনে অর্থাৎ হেডারে অনেক কিছু দিয়ে থাকি, এবং হেডারে অনেক কিছু যখন দিয়ে থাকি, হেডারে যখন অনেক কিছু আমরা দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, হেডার অপশনে, এখানে হেডার অপশনে ক্লিক দিলাম, দেওয়ার পরে অনেকগুলো অপশন আছে যে আমি হেডলাইনে কি দেবো, অল টাইম যদি থাকবে একটা পৃষ্ঠাতে, যেমন আল্লাহ সর্বশক্তিমান অথবা আল্লাহ মহান, এরকম আমি প্রত্যেকটা পেজেই লিখে রাখবো, আমার পারপোজে ওটা লেখা না লাগে। সেক্ষেত্রে আমাকে একটা এখান থেকে টাইটেল হেডার একটা চুজ করে দিতে হবে, উপরে দিতে হবে নিচে দিতে হবে, আমি এটা চুজ করলাম। হ্যাঁ, এখানে দিলাম হচ্ছে এটা দিলাম, কি করলাম, এটা আমার সম্পূর্ণ যতগুলো পৃষ্ঠা লিখবো সবগুলোতেই থাকবে। পরের পৃষ্ঠাতে যাই, ব্ল্যাঙ্ক পেজে যদি যাই, যত ব্ল্যাঙ্ক পেজ দেবো আমি সবগুলোতেই কথাটা থাকবে। তাহলে আমার কি বারবার লেখা লাগতেছে, হেডার হলো এটা, তুমি হেডারে পেজ নম্বর অ্যাড করে দিতে পারো, যে কোনো কিছু তারিখটা অ্যাড করে দিতে পারো, যে কোনো কিছু। ঠিক আছে, যখন কাজ আস্তে আস্তে করবা,
তখন আমি শিখতে পারবো। আচ্ছা, ফুটারও সেম একই ভাবে, এটা জাস্ট উপরে, এটা জাস্ট নিচে। তাহলে এটা দেখা লাগতেছে কি আর পেজ নাম্বার হইতেছে টপ অফ পেজ। পেজ নাম্বার বলতে আমরা নাম্বারিং করে না, অনেক সময় পেজ নাম্বার 1 2 3, আমার পেজ আছে মনে করে যে 1000, তো আমার 1 2 3 এইভাবে কি ম্যানুয়ালি লেখা সম্ভব? ম্যানুয়ালি লেখা সম্ভব? তাহলে আমার কি করতে হবে, এখান থেকে পেজ নাম্বার আমি টপ অফ বটম পেজ নাম্বার দেবো। কোথায় পেজ নাম্বার দেবো? এখানে। তাহলে এখানে আমি দিলাম, এখানে দিয়ে দিলাম, তার মানে পেজ কয়টা আছে? পেজ, এটা কিন্তু মোটামুটি হেডার, এটা দিলে আমাদের ওটা থাকবে না, ওটা দিলে ওটা থাকবে, এই জন্য একটা নিচে নেবে একটা উপরে নেবে, তাই না? আচ্ছা, যদি দুটোই নিতে চাও, দুটোই যদি নিতে চাও তাহলে এখানে তোমার সাইডে লিখে দিতে হবে পেজ নাম্বারের সাথে সাথে এখানে আমি লিখে দিলাম। হচ্ছে না? সবগুলো দিয়ে আসবে। ঠিক আছে, আমি যত পেজ নেবো এখান থেকে, যত পেজ নেবো এভাবে আসবে। তাহলে এটা ডিপেন্ড করে তোমার কার উপর, তুমি পেজ নাম্বার যে কথা এই ফুটার এটা একই কথা। এখানে টপ অফ দ্য পেজ, পেজ আছে টপ, টপে তুমি যদি দিচ্ছে না আমি বটমে নেবো, তার মানে নিচের দিকে আসবে, না আমি পেজ মার্জিনের সাইডে নেবো, তাও আসবে। কারেন্ট পজিশন যা আছে তাই নেবো। এটা ডিপেন্ড করে তোমার নিজের চয়েসের উপর, ঠিক আছে? যাই যেমনটা চয়েস করবে, পেজ নাম্বারটা কোথায় নেবে সেখানে তার উপর ডিপেন্ড করে। বুঝা গেছে আমার কথা? আচ্ছা, তাহলে আজ এইখানে